আমি সংক্ষেপে আমার ব্যক্তিগত অবস্থাটা পরিষ্কার করি। যদিও আমার এখানে একটা লিখিত বক্তব্য ছিল, কিন্তু আপনারা এত আন্তরিকতার সাথে এবং আমাকে আপন ভেবে যেভাবে সমাজের সমস্যাগুলো উত্থাপন করলেন, আমি আসলে লিখিত বক্তব্যে যাচ্ছি না। আমি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমার মনের কথাগুলি আপনার কাছে বলবো। জন্মগতভাবে আমি একটি শান্তিপ্রিয় সুন্দর সমাজের প্রতিষ্ঠা করি, স্বপ্ন দেখি। আমি যেমন আমার এলাকার সমাজ থেকে সুন্দর একটা সমাজের চিন্তা করি, ঠিক যেখানে আমার কর্মস্থল এই পটুয়াখালী জেলায় আমি আপনাদের মতো একটা সুন্দর সভ্য সমাজের কল্পনা করি। আমি যেহেতু একটি সুন্দর সভ্য সমাজের কল্পনা করি, আপনারা যেহেতু আপনাদের এই সমাজকে সুন্দর সভ্য শান্তিপূর্ণ হিসেবে প্রত্যাশা করেন, সেজন্য আপনাদের প্রত্যেকটা কথা আমার অনুভূতির সাথে একেবারেই মিলে গিয়েছে। আমি এই স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি বলেই একটি সুন্দর স্বপ্ন দেখি, একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখি, একটি সুন্দর দেশের স্বপ্ন দেখি। আমি আজকে গভীর শ্রদ্ধা করে সেই স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার ধারাবাহিকতায় 24শে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যাদের অবস্থান থেকে অবদান রেখেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। কারণ তাদের অবদানের কারণেই আজকে আমি আপনাদের সাথে একসাথে কাজ করার সুযোগ পেয়েছি। সমাজ বিনির্মাণে যে সমস্ত সমস্যাগুলো আমাদের সামনে সবসময় চোখে পড়ে, সেই প্রত্যেকটা সমস্যা আপনারা এখানে উপস্থাপন করেছেন। আমি এখানে যোগদান করেছি অল্প কয়েকদিন। পটুয়াখালী সম্পর্কে জানার সুযোগ আমার এখনো পর্যন্ত পুরোপুরি হয়নি, তবে এতটুকু উপলব্ধি করেছি পটুয়াখালীর মানুষ শান্তিপ্রিয়। তারাও আমার মতো একটি শান্তিপূর্ণ সমাজের স্বপ্ন দেখে। যাদের সাথে আজকে আমরা মত বিনিময় করছি, পটুয়াখালীর সাংবাদিক সমাজ, সংবাদকর্মী, আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের আচরণ, এই কয়েকদিনে আপনাদের সাথে আমার সম্পর্ক, সেটা আমাকে অনুপ্রাণিত করেছে, যে এই বিশ্বাস জাগাতে পেরেছে যে আমি অবশ্যই আপনাদের সাথে একত্রে আপনাদের অনুভূতির সাথে একাত্মতা প্রকাশ করে, আপনাদের স্বপ্নের সাথে একাত্মতা প্রকাশ করে একই সাথে কাজ করার মানসিকতা তৈরি করতে পারবো। যেই প্রবলেমগুলোর কথা এখানে আসছে সেগুলোকে যদি আমি আপাতত দুটা ভাগে ভাগ করি, আমাদের সামনে প্রধানতম কাজ হচ্ছে নির্বাচন। কারণ ইতিমধ্যেই আপনারা জেনেছেন এই নির্বাচনকে কেন্দ্র করেই আমাদেরকে দৈব চয়নের মাধ্যমে পদায়িত করা হয়েছে, যাতে একটা নিরপেক্ষ প্রশাসন তৈরি করা যায় এবং সেই নিরপেক্ষ প্রশাসনটি যাতে জনপ্রত্যাশা পূরণে যেরকম নির্বাচন প্রয়োজন সেই নির্বাচন উপহার দিতে পারে। গত 4 ডিসেম্বর আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজটি ছিল আসন্ন নির্বাচন শুধু কেবল একটি সাধারণ নির্বাচনই নয়, অর্থাৎ এটা একটা সরকার পরিবর্তনের নির্বাচন এমনটি নয়, এটা আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক নির্বাচন। কারণ ওই নির্বাচনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে জাতীয় সংসদ সাধারণ নির্বাচন, আরেকটি হচ্ছে আমাদের জুলাই জাতীয় ঘোষণা, যে জাতীয় সনদ, সেই সনদের পক্ষে যে ভোট, সেটা হচ্ছে গণভোট। আমাদের জন্য এই দুটা ভোট একই দিনে সম্পন্ন করা, তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনপ্রত্যাশার একটা নির্বাচন উপহার দেওয়া আমাদের জন্য সত্যি চ্যালেঞ্জ। তবে আমি আশাবাদী, এখানে আসার পর সাংবাদিক সমাজ, জনগণ, রাজনৈতিক দল এবং আমার সহকর্মীদের মধ্যে যে স্পিরিট দেখতে পেয়েছি, আমি আশাবাদী যে এই চ্যালেঞ্জটুকু আমরা অবশ্যই একসাথে মোকাবেলা করতে পারবো। আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই বিষয়ে আপনারা যেগুলো বললেন, ইফটিজিং, মাদক, আমাদের ট্রাফিক সমস্যা, এটা আসলে একটা সমাজের নিত্যদিনের সমস্যা। এগুলো উত্তরণের জন্য পুলিশ কাজ করে। আমার সহকর্মী বলেছেন যে এই জায়গাগুলোতে আমার কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি আমার সেই অভিজ্ঞতা আপনাদের সহযোগিতা নিয়ে এখানে আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করব, যাতে করে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারি। সাংবাদিকদের বিষয়ে আপনাদের সাথে আমাদের কিছু সীমাবদ্ধতার যে বিষয়গুলো বললেন, যে তথ্য আদান প্রদান এবং একসাথে কাজ করার, আমি বিশ্বাস করি, যেহেতু আমি স্বচ্ছ চিন্তা করি, আমি স্বচ্ছভাবে কাজ করতে পছন্দ করি, আমি স্বচ্ছ এবং অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি, আপনাদের সাথে আমার
নৈতিকভাবে এবং কাজ করতে গেলে আমাদের কোনো ধরনের বাধার সৃষ্টি হবে না। আমি সর্বোচ্চ সহযোগিতা করব আমার মাধ্যমে এবং আমার সহকর্মীদের মাধ্যমে আপনাদের প্রত্যাশিত যে সমস্ত তথ্য প্রবাহ সেগুলো নিশ্চিত করার জন্য। সেক্ষেত্রে আমি অনুরোধও করব যে আমাদের সীমাবদ্ধতাগুলো দেখার জন্য, কারণ অনেক কিছুই আমাদের মনে হবে যে আমরা সবকিছু করতে চাচ্ছি, কিন্তু আইন এবং কিছু পারিপার্শ্বিকতা থাকে যেগুলো আসলে আমরা চেষ্টা করলেও সেগুলো অতিক্রম করতে পারি না। সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে কোনো বিষয়ে আমার সাথে আপনারা খোলামেলা আলোচনা করবেন। আমার কোনো সহকর্মীর যদি কোনো সীমাবদ্ধতা থাকে, কোনো সেবা প্রত্যাশী যদি সেবা প্রাপ্তিতে কোনো সমস্যা থাকে, আমার সাথে আলোচনা করলে আমি অবশ্যই আমরা একসাথে মিলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। যদিও কোথায় আমরা সীমাবদ্ধতার মধ্যে পড়ি, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সেই জ্ঞান এবং গরিমা আছে আমাদের সীমাবদ্ধতাগুলো উপলব্ধি করার জন্য। নির্বাচন কেন্দ্রিক যেই চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো অলরেডি আপনারা উল্লেখ করেছেন। সংবাদ মাধ্যম কেন্দ্রিক যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসছে সেগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না। আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কি করা যায়, প্রয়োজন বোধে আপনাদের সাথে পৃথক বৈঠকে বসতে পারি, যে আমরা একটা কর্ম পরিকল্পনা তৈরি করতে পারি, যে আমরা সংবাদ মাধ্যম কেন্দ্রিক যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিভাবে মোকাবেলা করতে পারি, আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করতে পারি, ওয়ার্কশপ করতে পারি। আমি মিন করছি যে আপনার সাথে আমার কোনো দূরত্ব থাকবে না, যেহেতু আমার লক্ষ্য এক, সুন্দর নির্বাচন, সভ্য সমাজ, শান্তিপূর্ণ সমাজ। সেক্ষেত্রে আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে কাজ করতে পছন্দ করব। আমি এতটুকু বিশ্বাস করি, ভৌগোলিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষা দীক্ষা এবং আপনাদের যে সচেতনতা, সব মিলিয়ে পটুয়াখালীকে বাংলাদেশের একটি আদর্শ জেলা হিসেবে তৈরি করা একেবারেই সময়ের বিষয় মাত্র। আমাদের এখানে যে সমস্ত ভৌগোলিক অবস্থান আছে, উন্নয়ন কর্মকাণ্ড আছে, আপনারা যেভাবে সচেতন, শিক্ষিত সমাজ আছে, রাজনৈতিক দলও আমি দেখেছি সচেতন, আমরা একটা আদর্শ পটুয়াখালী জেলা প্রতিষ্ঠায় আমরা এখন থেকেই কাজ করে যেতে পারি। আশা করছি আমার পথ চলা সামনে সহজ হবে আপনাদের সহযোগিতায়। আপনাদের সাথে আমার এই সম্পর্কটা দীর্ঘদিন বজায় থাকবে এখান থেকে যাওয়ার পরেও। আমার সর্বশেষ একটাই কথা, যে আমার জায়গা থেকে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার, এই সমাজ আমার, কারণ আমি বিশ্বাস করি আমারও একটা সমাজ আছে যেখানে আমার মতো একজন পরিস্থিতির কাছ থেকে আমার বাবার প্রত্যাশা থাকতে পারে, আমার ভাইয়ের প্রত্যাশা থাকতে পারে, আমার এলাকাবাসীর প্রত্যাশা থাকতে পারে, আমার কাছেও আপনার সেই প্রত্যাশা থাকবে। এটাই স্বাভাবিক। আমি আপনাদের একজন হয়ে কাজ করতে চাই, একসাথে কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে।